টুথপেস্টের মধ্যে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি, এই ঘটনার রেশ কাটতে না কাটতে সম্প্রতি মিলল প্রতিদিনের রান্নায় ব্যবহৃত সয়াবিন তেলের মধ্যে আপনার মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি। সম্প্রতি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের হাইড্রোবায়োজিওকেমিস্ট্রি অ্যান্ড পলিউশন কন্ট্রোল ল্যাবরেটরি এবং বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস একদল গবেষক গবেষণা করে পেয়েছেন এই প্লাস্টিকের উপস্থিতি। প্রতিদিনের রান্নায় ব্যবহৃত সয়াবিন তেল কি শুধু পুষ্টির উৎস, নাকি এর সঙ্গে আমাদের শরীরে প্রবেশ করছে অদৃশ্য প্লাস্টিক কণা? সম্প্রতি প্রকাশিত এই গবেষণা প্রশ্নকে নতুন করে সামনে নিয়ে এসেছে। গবেষণায় দাবি করা হয়েছে বাংলাদেশের বাজারে বিক্রি হওয়া বোতলজাত এবং খোলা উভয় ধরনের সয়াবিন তেলেই মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি রয়েছে। গবেষকদের মতে পরীক্ষিত সকল 60টি নমুনাতেই মাইক্রোপ্লাস্টিক শনাক্ত হয়েছে, যদিও খোলা তেলে এর মাত্রা বোতলজাত তেলের তুলনায় অনেক বেশি ছিল। এই গবেষণা প্রকাশের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। অনেকেই দাবি করছেন সয়াবিন তেল প্রাণঘাতী বা এখন থেকে সয়াবিন তেল খাওয়া বন্ধ করতে হবে। গবেষক দলের গবেষণা তথ্য অনুযায়ী পরীক্ষিত 60টি নমুনায় প্রতি লিটার সয়াবিন তেলে গড়ে 53,922টি প্লাস্টিক কণা পাওয়া গেছে এবং বোতলজাত তেলে গড়ে 48,067টি কণা, খোলা তেলে গড়ে 59,778টি কণা। অর্থাৎ খোলা সয়াবিন তেলে বোতলজাত তেলের তুলনায় প্রায় 24% মাইক্রোপ্লাস্টিক বেশি পাওয়া গেছে। গবেষকরা মনে করছেন খোলা পরিবেশে সংরক্ষণ, পুনরায় ব্যবহৃত প্লাস্টিক ড্রাম, পরিবহন ও বাজারজাতকরণের বিভিন্ন ধাপে অতিরিক্ত দূষণ এই একটি সম্ভাব্য কারণ হতে পারে। গবেষণায় শনাক্ত হওয়া মাইক্রোপ্লাস্টিকের বৈশিষ্ট্য বিশ্লেষণ করা হয়েছে। 82.5% ছিল ফাইবার। সবচেয়ে বেশি পাওয়া গেছে 101 থেকে 500 মাইক্রোমিটার আকারের কণা। স্বচ্ছ ট্রান্সপারেন্ট কণার সংখ্যা ছিল সবচেয়ে বেশি। পরীক্ষায় দেখা গেছে সর্বমোট 6 ধরনের প্লাস্টিকের কণা পাওয়া গেছে। এর মধ্যে সবচেয়ে বেশি কণা ছিল পলিইউরেথেন এবং নাইলন। গবেষকদের মতে পলিইউরেথেন এবং নাইলন এই গবেষণায় প্রথমবারের মতো বাংলাদেশে ভোজ্য সয়াবিন তেল শনাক্ত হয়েছে। বর্তমানে বৈজ্ঞানিক তথ্য অনুযায়ী মাইক্রোপ্লাস্টিক মানুষের শরীরে প্রবেশ করতে পারে এবং রক্ত, ফুসফুস, প্লাসেন্টা সহ বিভিন্ন টিস্যুতে শনাক্ত হয়েছে। তবে দীর্ঘমেয়াদে এর স্বাস্থ্য প্রভাব এখনও গবেষণাধীন। তাই আতঙ্ক নয়, বরং আরও গবেষণা এবং কার্যকর মান নিয়ন্ত্রণ এখন সবচেয়ে জরুরি।